এবার হাইকোর্টে আরজিকর মামলা, তিনটি জনস্বার্থ মামলা দায়ের, দ্রুত শুনানির অনুমতি চেয়ে দৃষ্টি আকর্ষণ। মামলার অনুমতি প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে। এবার হাইকোর্টে আরজিকর মামলা, তিনটি জনস্বার্থে মামলা করা হলো আজ। এবার হাইকোর্টে আরজিকর মামলা, দ্রুত শুনানির অনুমতি চেয়ে দৃষ্টি আকর্ষণ। মামলার অনুমতি প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের। তিনটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে আজ হাইকোর্টের। আরজিকর নিয়ে তিনটি জনস্বার্থ মামলা দায়ের করা হলো, দ্রুত শুনানির অনুমতি চেয়ে দৃষ্টি আকর্ষণ। প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে মামলার অনুমতি প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে তিনটি জনস্বার্থ মামলা করা হয়েছে। এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ দা, হাইকোর্টে তিনটি জনস্বার্থ মামলা দায়ের করা হলো আরজিকর নিয়ে, এই নিয়ে কি জানা যাচ্ছে? দেখো, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে তিনটি জনস্বার্থ মামলা দায়েরের আবেদন নিয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করা হয় এবং তিনটি মামলা দায়েরেরই অনুমতি দিয়েছেন প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। আগামীকাল এই মামলার শুনানি গ্রহণ করবেন বলে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন প্রধান বিচারপতি টি.এস. শিবরামন ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। এই আইনজীবী ফিরোজ এডুলজির পক্ষ থেকে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে বলা হয় যে সুরাতহাল রিপোর্ট, সেই সুরাতহাল রিপোর্ট কিন্তু ইতিমধ্যে জনসমক্ষে এসে গেছে। ফলে জনসমক্ষে আসার ফলে যে ভিকটিমের নাম, সেই নাম কিন্তু প্রকাশিত হয়ে গেছে, যা কিন্তু আদালতের যে সুপ্রিম কোর্টের যে নির্দেশ ছিল তার পরিপন্থী। সুতরাং অবিলম্বে আদালত এ বিষয়ে হস্তক্ষেপ করুক। এছাড়াও তদন্ত যে পথে এগোচ্ছে বা তদন্তের অগ্রগতি নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন। এই বিষয়টি তাদের আবেদনে পরিষ্কারভাবে উল্লেখ রয়েছে যে এই ধরনের ঘটনার তদন্ত কিভাবে এগোনো উচিত, তাও কিন্তু এই আবেদনকারী তার আবেদনে উল্লেখ করেছেন বলে দাবি করেন ফিরোজ এডুলজি। পাশাপাশি এছাড়াও পরিষ্কারভাবে তিনি জানান যে ধনঞ্জয়ের যে এই এক ধরনের ঘটনায় ধনঞ্জয়ের ফাঁসি হয়েছিল এবং সেই ঘটনাকে উল্লেখ করে আদালতের দৃষ্টি আকর্ষণ করেন। অবশেষে তিনি সিবিআই তদন্তেরও দাবি করেছেন এবং আদালতের হস্তক্ষেপেরও দাবি করেছেন এবং দুটো শুনানির আবেদন জানানোর পরই প্রধান বিচারপতি জানিয়ে দেন আগামীকাল সকালেই তিনি এই মামলার শুনানি গ্রহণ করবেন। এছাড়াও আইনজীবী তরুণজ্যোতি তেওয়ারি ও কৌস্তব বাগচির পক্ষ থেকেও আরো দুটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। মোট তিনটি জনস্বার্থ মামলা এখনই দায়ের করা হলো, যার মধ্যে প্রতিটিরই কিন্তু দাবি হচ্ছে সিবিআই তদন্ত এবং আদালতের মনিটরিং এ তদন্ত করা হোক। এই বিষয় নিয়ে আগামীকাল শুনানি হবে, তারপরেই আদালত তার পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে। অনন্যা, ধন্যবাদ তোমায়। পীযূষ আমাদের সঙ্গে ছিলেন, আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, এবার হাইকোর্টে আরজিকর মামলা, তিনটি জনস্বার্থ মামলা দায়ের করা হলো, দ্রুত শুনানির অনুমতি চেয়ে দৃষ্টি আকর্ষণ। মামলার অনুমতি প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে। আগামীকাল মামলা শোনা হবে, এমনই জানানো হয়েছে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের তরফে।